আজকে আমরা দেখব লোগো ডিজাইন। লোগো ডিজাইনের টেক্সট লোগো কিভাবে আমরা করতে পারি এবং একটা টেক্সটকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো গ্রাফিক স্কুলে যেহেতু জিতে গ্রাফিক স্কুল, সো আমরা জি নিয়ে আজকে আলোচনা করি। সো জি একটা লেটার, সো আমরা জাস্ট প্রথমেই ইলিপ টুলস নিচ্ছি। ইলিপ টুলস নেওয়ার পর এখান থেকে আমাদের একটু কমিয়ে নিচ্ছি আর একটু, ব্যাস। এটা আমরা এক্সপ্যান্ড করে ফেলবো অবজেক্ট থেকে, এক্সপ্যান্ড থেকে ওকে, এটা আমরা এক্সপ্যান্ড কমপ্লিট। এবার আমরা জাস্ট এখান থেকে পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে এটা জাস্ট আমরা কেটে ফেলবো। এবার আমরা সিলেকশন টুলস সব কয়টা সিলেক্ট করে আমরা এখান থেকে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে ফেলবো। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করে এটা আমরা কেটে ফেলছি। এবার আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর এখান থেকে আমরা পেন টুল নিতে পারি, লাইক এখানে আমাদের এখানে একটা ক্লিক, সাপোজ দেন আমরা এইভাবে এটা বাড়িয়ে দিতে পারি। এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে স্ট্রোকে। এখান থেকে স্ট্রোক সাইজটা আমরা বাড়িয়ে দিব। এখান থেকে স্ট্রোক সাইজটা বেড়ে দিচ্ছি এবং এটার সাথে এটা আমরা অ্যাডজাস্ট করে ফেলবো। স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এটা অ্যাডজাস্ট, এটা আমরা জাস্ট এক্সপ্যান্ড করে নেই। এক্সপ্যান্ড এটুকু আমরা এক্সপ্যান্ড করে নিলাম এবং দুইটাই আমরা অ্যাটাচড করে নেব। অ্যাটাচড করার জন্য আমরা এখান থেকে ইউনিট করে ফেলতে পারি। এবার কি হচ্ছে যে টোটাল জিটা আমরা করে ফেললাম, ইউনিট করে ফেললাম। এবার এখানে একটা হয়েছে। এবার আমরা হচ্ছে এটা নিয়ে কিছু কাজ করব, যে কিভাবে এটা আমরা কাস্টমাইজ করতে পারি সেটা আমরা দেখব। সো তার জন্য পেন টুলস নিচ্ছি। পেন টুলস নিয়ে আমরা জাস্ট যদি এখান থেকে এখানে একটা এভাবে টানি এবং এটা আমরা জাস্ট স্ট্রোক দিয়ে দিচ্ছি। এটা স্ট্রোক করে দিলাম। স্ট্রোক কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই একটু বোঝার জন্য, সো স্ট্রোক কালারটা রেড কালার করে দিলাম স্ট্রোকটা। এবং আমরা এখানে আসলে কেটে ফেলবো। এখান থেকে ফিল কালারটা অফ করে দিচ্ছি। এটা আমরা সিলেক্ট করে ফিল কালারটা অফ করে দিচ্ছি এবং এটা আমরা জাস্ট সিলেক্ট করার পর, দুইটা সিলেক্ট করার পর যদি আমরা ডিভাইড করে দিই তাহলে কি হচ্ছে যে এটা আলাদা আলাদা হয়ে যাবে। আমরা যদি আনগ্রুপ করে ফেলি তাহলে বুঝতে পারবো যেটা আনগ্রুপ করলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার আমরা এরকম আরো বেশ কয়েক জায়গায় আমরা কেটে ফেলবো। আমরা এই জায়গায় কাটলাম, আমরা এই জায়গায়ও কেটে ফেলবো সেম ভাবে। আবার আমরা পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে আমরা লাইক এই জায়গাও কেটে ফেলি। ওকে, এন্ড আমরা আরো সাপোজ এই জায়গায় কেটে ফেলতে পারি। ওকে, ডান। এখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা ডিভাইড করে ফেলছি এবং আনগ্রুপ করে ফেলছি এন্ড সবগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন হচ্ছে যে মেইনলি যেটা কাজ আমরা করব, এখানে কিছু গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা কাজ করব। সো গ্রেডিয়েন্টটা আমরা অন্যভাবে ইউজ করি। আমরা জাস্ট এখানে কি ইলিপ নিচ্ছি। ইলিপ নেওয়ার পর এরকম একটা ইলিপস নেওয়ার পর আমরা এটা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক অর সামথিং কোন একটা কালার যেটা করে দেন আপনি। ইফেক্ট থেকে আমরা ব্লারে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লার থেকে আমরা এখান থেকে ব্ল্যাক নিয়ে নিব। ওকে, ডান। এটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে আবার গসিয়ান ব্লারে একটা যদি ক্লিক করেন সেখান থেকে আপনি এটা আবার চেঞ্জ করতে পারবেন। ভিউ দিয়ে দেখি করা যায় কিনা। হ্যাঁ, করা যাচ্ছে। ওকে, এইভাবে আমরা করতে পারবো। এবার যেটা মেইনলি কাজ সেটা হচ্ছে যে আমরা যে এই মাছ পয়েন্টটাতে দিব যেখানে আমরা এখানে কেটে ফেলেছি একটা এবং আরেকটাতে, সেটার উপর। সো এটা আমরা যেটা কাজ করব সেটা আমরা কপি করে ফেলবো। কপি করার জন্য আপনি চাইলে এডিট থেকে কপি করতে পারবেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন। আমরা এটা কপি করে ফেললাম। কপি করার পর আমরা জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করার পর আমরা ট্রান্সপারেন্সি যদি আপনার এখান থেকে প্যালেট না থাকে সেক্ষেত্রে আমরা উইন্ডো মেনু থেকে ট্রান্সপারেন্সি যে প্যালেটটি রয়েছে এই প্যালেটটি আমরা নিয়ে আসবো। প্যালেট নিয়ে আসার পর আমরা জাস্ট এখান থেকে মেক মাস্ক করে ফেলবো। মাস্ক করার পর আমরা যেটা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, সো আমরা জাস্ট এটা সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করলে এটা ফন্টে পেস্ট হয়ে যাবে এবং এটা থেকে আমরা যখন এইটাতে যাব, এটাতে লেয়ার, সো লেয়ারের মতো কাজ করছে। সো আমরা জাস্ট এটা অফ করে দিচ্ছি। আমরা যখন কাজ করেছি ফটোশপে তখন মেবি হচ্ছে যে এরকম কাজ ছিল একটা।
আপনার মাস্কে একটা কাজ ছিল, সো মাস্কিং এর মতো এটা কাজ মোটামুটি করছে। সো আপনি চাইলে এটা যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমরা এটা এইভাবে কাস্টমাইজ করে দিচ্ছি, ব্যাস। ওকে ডান। আমরা কি করতে পারি, এই সেম জিনিসটাই আমরা এই যে কয়টা জায়গায় ছিল আমরা এই জিনিসটা আমরা এই জায়গায় বসাতে পারবো। সো এইটা আমরা জাস্ট এটা কপি করব। আচ্ছা, টোটালি এখানে আরেকটা কাজ রয়েছে। সাপোজ আমরা যদি এই গাছটাই যদি আমরা এই জিনিসটা আমরা কপি করে নিয়ে আসতাম, এই জিনিসটা আমরা কপি করে এখানে বসে দিই, তারপরে এটা আমরা কপি করছি এখান থেকে, কপি করার পর এটা সিলেক্ট রেখে আমরা মাস্ক করে ফেলছি। মাস্ক করার পর আমরা এখানে কন্ট্রোল ভি প্রেস করলে এখানে যাবে, বাট ফন্টে করলে কন্ট্রোল এফ প্রেস করতে হবে, তাহলে এটার উপর পেস্ট হয়ে যাবে। দেন আমরা এটা কাস্টমাইজ করতে পারবো পরে এইভাবে। এবং আমরা যদি আবার একটা নেই, সো এখানে ঠিক আছে। সো এটা আমরা জাস্ট আবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং তারপর হচ্ছে যে আমরা চলে যাব এখান থেকে এটা সিলেক্ট রেখে ট্রান্সপারেন্সি যেটা রয়েছে এখানে মেক মাস্কে ক্লিক করার পর আমরা এটাতে যাব, কন্ট্রোল এফ প্রেস করলে আমরা এটার উপর আবার চলে আসবে। সো আমরা এখানে যে এটা কাস্টমাইজ করতে পারবো যে কোনোভাবে, এটা আমরা টানলেই এটা চেঞ্জ হবে। সো আমরা জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসে যাচ্ছি, গিয়ে ডিরেক্ট সিলেকশন টুলস গিয়ে আমরা এটা জাস্ট এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। ওকে ডান। এবার আর কোথায় ছিল এটা, এখানে আরেকটা আমরা কেটে ফেলেছিলাম এখানে। সো এখানে আমি জাস্ট এটা আবার কপি করছি, কিন্তু আমি অল্টার প্রেস করে কপি করছি। ওকে, সো আমরা জাস্ট এটা আবার যেটা নিচে যেটা রয়েছে এটা আমরা এটা ছোট করে নিই আর একটু, এটা একটা এবং এটা আমরা মাঝ বরাবর দিচ্ছি এবং এটা আমরা কপি করে ফেলবো। সো কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এটা সিলেক্ট রেখে আমরা এখানে যাচ্ছি, এখান থেকে মাস্ক, এখানে এই যে ট্রান্সপারেন্সি থেকে মাস্ক করে দিচ্ছি। মাস্ক করার পর আমরা এটাতে যাব, কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে এটার উপর হয়ে যাবে। এইভাবে কাজটা হচ্ছে। তারপর আমরা এখানে আরেকটা কাজ করেছিলাম, সো আমরা এটা কাজ করব। এটা করার জন্য এটা আমরা সিলেক্ট রাখতে পারি, এটা আমাদের ওকে এই হচ্ছে মোটামুটি কাজ। তারপর আমরা এখান থেকে এটা নিতে পারি, এটা টোটালি লক হয়েছে। সো আমরা এখান থেকে এখানে আসি, ওকে ব্যাস ডান। তারপর এখানে আমরা এটা আবার জাস্ট কপি করতে পারি, কপি করে আবার এটাতে নিয়ে আসার পর এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার এটাতে মাস্ক করার পর এটাতে ক্লিক করার পর কন্ট্রোল এফ প্রেস করলে আমরা পেস্ট হয়ে যাচ্ছে এবং এইরকম করে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারছি এবং ইফেক্ট দিয়ে আমরা কিন্তু এখানে অনেক সুন্দর একটা ডিজাইন করতে পারবো। এখন আমরা এই ইফেক্ট নিয়ে যদি আমরা কাজ করতে চাই এখানে ক্লিক করতে হবে। ইফেক্ট নিয়ে আমরা যদি একটু এখানে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা যে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। আপনি এটা কত দূর বরাবর রাখবেন সেই ইফেক্টে এটা আপনি এইভাবে কাজ করতে পারবেন। সো এই মোটামুটি হচ্ছে একটা কাস্টমাইজ করার একটা সিস্টেম দেখালাম যে কিভাবে আমরা ট্রান্সপারেন্সি ইউজ করতে পারি, কিভাবে আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইউজ করতে পারি, কিভাবে আমরা ইফেক্ট থেকে এখানে ব্লার ইউজ করতে পারি। জাস্ট মেইনলি হচ্ছে যে এইগুলো দেখানোর জন্য একটা লোগো আপনি নিজে থেকে আইডিয়া জেনারেট করতে হবে, নিজে থেকে আইডিয়া জেনারেট করে আসলে লোগো তৈরি করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ছিল আজকের পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।